ভার্চুয়াল ক্যাম্পাসের নতুন এই অনলাইন ক্লাসটিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা সংস্কৃত অথবা তৎসম সব যে উপসর্গগুলো রয়েছে সেই উপসর্গগুলো মনে রাখার একটি শর্টকাট টেকনিক শিখব এবং কিভাবে ছন্দের সাহায্যে সেই উপসর্গগুলো মনে রাখা যায় তা আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। যে ছন্দটি আমরা শিখব সেই ছন্দটি আমি তোমাদের জন্য লিখে দিচ্ছি। এটি হচ্ছে প্র, পরা, অপ, নির, বি, সম, প্রতি। তাহলে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করতেছো যে প্রতিটি আলাদা আলাদা একটি করে উপসর্গ, সংস্কৃত উপসর্গ। প্র, পরা, অপ, নির, বিষম, প্রতি। তারপরের লাইনটি হচ্ছে অভি, অনুঅপি, অভি অনুঅপি, পরিণি উৎসুয়তি, পরিণি তাহলে লক্ষ্য করো, প্র, পরা, অপনির, বিষম, প্রতি, অভি অনুঅপি, পরিণি উৎসুয়তি। তারপরে লাইনটি হচ্ছে দূর উপয়া, দূর উপয়া, অবধি, অবধি। তোমরা লক্ষ্য করো আমরা ছন্দটি কিভাবে আমরা মনে রাখবো। প্র, পরা, অপনির, বিষম, প্রতি, অভি অনুঅপি, পরিণি উৎসুয়তি, দূর উপয়া, অবধি। এগুলোই প্রত্যেকটি আলাদা আলাদা এক একটি করে সংস্কৃত বা তৎসম উপসর্গ। এগুলো আমরা এই ছন্দটির মাধ্যমে আমরা মনে রাখবো। ছন্দটি আমি তোমাদের জন্য আবারও বলছি। প্র, পরা, অপনির, বিষম, প্রতি, অভি অনুঅপি, পরিণি উৎসুয়তি, দূর উপয়া, অবধি। যদি আমরা কয়েকটি উদাহরণ লক্ষ্য করি তাহলে আমরা উদাহরণ হিসেবে লিখতে পারি। উদাহরণ লিখতে পারি, যেমন প্র দিয়ে লিখতে পারি প্রশাখা, প্রশাখা। পরা দিয়ে লিখতে পারি পরাজয়, অপ দিয়ে লিখতে পারি অপচয়, বি দিয়ে লিখতে পারি বিবর্ণ, সু দিয়ে লিখতে পারি সুনীল।